শীতকাল বলে কথা, রায়ান এখন কিছুতেই বিছানায় শুতে চাইছে না, খালি কোলে থাকবে আর ঘুমাবে। আর এদিকে ওর মাম্মা করছিল ডিউটি, আমাকে ক্যামেরা করতে দেখে ঢং করতে লাগে। তারপর হঠাৎ করে মনে পড়ে যায় যে ও ফেসিয়াল করায়নি আর আমাকে বলে যে ফেসিয়াল করে দিতে। আমি একটু গিয়েছিলাম রাতের ডিনারে জোগাড় করতে, রায়ানকে বিছানায় শুয়ে দিয়ে ততক্ষণে রায়ান উঠে পড়েছিল। তারপরে ওর মাম্মা ওকে কোলে নিয়েই কাজ করছিল অফিসে। এদিকে সন্ধেবেলায় এসেছিল অনামিকা দি, আর আমরা তিনজন মিলে বসে বসে একটু চা খেয়ে গল্প করে নিলাম। গল্প করার পর আমি চলে গিয়েছিলাম রাতের ডিনারটা বানাতে। তো এই পালং শাকগুলো আমাদের বাগানে হয়েছে, বাবা লাগিয়েছিল পালং শাকের গাছ, সেই পালং শাকই আমি বাগান থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলাম। তো সেগুলো ভালো করে বেছে নিচ্ছিলাম, বেছে পেস্ট করে নিলাম। তো এখানে আমি বানাচ্ছি আজকে পালং চিকেন। তো সেই প্রিপারেশন নিয়ে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। প্রতিদিন তো একঘেয়েমি চিকেন বানানো হয়, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা বানানো যাক, তাই এইভাবে ট্রাই করছিলাম। তো তোমরা কালার দেখে বুঝতেই পারছো কি দারুণ লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগছে। তো তারপরে মা একটু নুনটা টেস্ট করে নিচ্ছিল যে কেমন হয়েছে। আমি খাবারে নুনটা একটু কম করেই দিই, তাই মা একটু চেক করে নিচ্ছিল যে নুনটা ঠিকঠাক আছে কি না। তারপর মায়ের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো দারুণ হয়েছিল খেতে। এক এক করে সবাই এই টেস্ট করে নিল। যদি তোমাদের রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।